আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা মূলত হচ্ছে লাস্ট ক্লাসে আমরা অন পেজ এসইও কিওয়ার্ড রিসার্চে বাল্ক অ্যামাউন্টে কিছু কিওয়ার্ড রিসার্চ করে স্টোর করেছিলাম। সেই কিওয়ার্ড গুলোকে হচ্ছে আজকে একটা রেশিও বের করব, এবং সেই রেশিও থেকে হচ্ছে যেগুলো ভালো কিওয়ার্ড সেগুলো হচ্ছে আমরা আমাদের বায়ারদেরকে সাজেশন হিসেবে দেবো, এবং যেগুলো খারাপ কিওয়ার্ড বা হচ্ছে খারাপ রেজাল্ট দেখাচ্ছে সেগুলো হচ্ছে আমরা মুছে ফেলবো বা হচ্ছে অ্যালার্ট দিয়ে বলে দিব যে এগুলো র্যাঙ্ক করাবে না। তো অন পেজ এসইও করার ক্ষেত্রে হচ্ছে আমাদের অফ পেজ এসইও করার ক্ষেত্রে হচ্ছে আমাদের অন পেজ এবং অফ পেজ দুটোরই হচ্ছে কাজ করা লাগে। অন পেজ এসইও তে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছিলাম সেগুলো হচ্ছে আমরা নিব, দেন অফ পেজ এসইও তে হচ্ছে আমরা সেগুলোর রেশিও বের করি। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করে রেখেছিলাম এরকম করে। এখন কাজ হচ্ছে এক্সেল শিটে যাব। শিটে আছে একটা ব্ল্যাঙ্ক শিট নেই। অফ পেজ প্রথমে থাকবে হচ্ছে আমার কিওয়ার্ড, দেন হচ্ছে আমার মান্থলি সার্চ ভলিউম, দেন হচ্ছে এই কিওয়ার্ড গুলো বা এই ওয়ার্ড গুলো হচ্ছে কলিং টাইটেলে কিভাবে ব্যবহার করা হচ্ছে। এর মাঝখানে হচ্ছে আমরা দেখবো এগুলোর কেজিআর কত। কেজিআরটাকে হচ্ছে আমরা বলে থাকি কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কালার করে দিই। আচ্ছা, আমরা আজকে সরাসরি টুলসে চলে যাব। টুলস হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্ভার। অন করুন, দেন হচ্ছে বায়ারদের জন্য কিওয়ার্ড সাজেশন নিয়েছিলাম ইউনাইটেড স্টেটস থেকে। কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করে দিই। সার্চে আসছি ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, দেন ইউনাইটেড স্টেটস, দেন আমাদের ফার্স্ট কিওয়ার্ড ছিল মনিটর। লিখে সার্চ করলাম, মনিটর লিখে সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাকে মনিটর রিলেটেড রেজাল্ট দেখাচ্ছে। এস্টিমেটেড মান্থলি সার্চ ভলিউম ইউনাইটেড স্টেটস এ 2,01,000। 2,01,000। আচ্ছা, যেহেতু ফ্রি টুল ব্যবহার করছি সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো আমাকে এক্সপেক্টেড একটা রেজাল্ট দেখাবে। এই রেজাল্ট গুলো নিয়েই হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। এস্টিমেটেড মান্থলি ট্রাফিক ফর ডোমেইন ইন ইউনাইটেড স্টেটস প্রায় 52 লাখ। 52 কোটির উপরে হচ্ছে প্রতি মাসে আমাজনে ভিজিট করে। আচ্ছা,
এস্টিমেটেড মান্থলি ট্রাফিক ফর ডোমেইন ইন ইউনাইটেড স্টেটস। প্রতি মাসে হচ্ছে এইরকম মানুষজন ওয়েবসাইটে ভিজিট করে। আচ্ছা, এখানে আমাদেরকে আরো একটা রেজাল্ট দেখাচ্ছে না। আচ্ছা, আমরা একটু এই টুলসটা অফ করে চলে যাব। আচ্ছা, বলতেছি কেন হচ্ছে যাচ্ছি। দুইটা টুলসের রেজাল্ট দুই রকম দেখায়। দুই রকম বলতে হচ্ছে আমাদের এক্সাক্ট আরো একটা রেজাল্ট দেখার প্রয়োজন, যেটা হচ্ছে এই অফ পেজ এসইও করে ওয়েবসাইটের লিঙ্ক গুলো কতবার করে হচ্ছে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করা হয়েছে। ঠিক আছে, যেটা হচ্ছে কিওয়ার্ড সার্ভারে পাওয়া যায় না। কিওয়ার্ড সার্ভারে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম এবং অনলাইন টাইটেল নাম্বারটা হচ্ছে আমরা খুঁজে পেতে পারি। 2টা মিনিট আমাকে একটু সময় দিবেন। অল ইন টাইটেল নাম্বারটাও হচ্ছে আমরা কিওয়ার্ড সার্ভার দিয়ে খুঁজে পাবো, কিন্তু হচ্ছে আরো বেটার কিছু রেজাল্ট আছে যেগুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে না। ওভারল্যাপ যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডোমেইন অথরিটি 99% বা 100% হচ্ছে দেখায়। 50%-এর উপরে হচ্ছে ডোমেইন অথরিটি। আচ্ছা, আপাতত জন্য হচ্ছে আমরা কিওয়ার্ড সার্ভার অফ করে উবার সাজেস্টে চলে যাব। উবার সাজেস্টটা অন করলাম, কিওয়ার্ড সার্ভারটা অফ করে দেবেন। এবার একটা রিলোড দেই। ওকে, এখানে একটু রেজাল্টটা ভালো পাওয়া যায়। আবার এটা ফ্রি টুলস, এখানে হচ্ছে আমাকে লিমিটেড করে দিছে। ঠিক আছে, ভলিউমের মধ্যে ক্লিক করি। আমাকে প্রতি মাসে এভারেজ সার্চ ভলিউম দেখাচ্ছে 2,46,000 মানুষ ইউএসএ তে হচ্ছে ভিজিট করে বা লিখে হচ্ছে সার্চ করে। 2,46,000 বার হচ্ছে গুগলে সার্চ করা হচ্ছে। সার্চ ভলিউম, দ্য নাম্বার অফ সার্চ দিস পার্টিকুলার কিওয়ার্ড ডিউরিং এ মান্থ, প্রতি মাসে হচ্ছে 2,46,000। আচ্ছা, এই আমাজনে মনিটর ওয়ার্ডের ডোমেইন অথরিটি হচ্ছে 96, বা মনিটর ওয়ার্ডটার ডোমেইন অথরিটি 96। আচ্ছা, আমাজনে প্রতি মাসে 3,96,000 সামথিং মানুষ হচ্ছে ভিজিট করছে। আমি যদি এটার মধ্যে ক্লিক করি, রেজাল্ট দেখায় না কেন? এই যে এস্টিমেটেড ভিজিট গুগল ফর দিস পার্টনার টার্মস। ঠিক আছে, প্রতি মাসে 3,96,000-এর উপরে মানুষজন হচ্ছে ভিজিট করে। আচ্ছা, 156 শেকল বা হচ্ছে চেইন দেওয়া আছে। এটার মানেটা কি? এটা হচ্ছে এই ওয়েবসাইটের মার্কেটিং বিভিন্ন ওয়েবসাইটে করা হয়েছে বা বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করা হয়েছে 156 বার। আমি যদি এখানে ক্লিক করি, আমাকে নিচে কোথায় কোথায় কিভাবে করা হয়েছে বলছে, ডিটেল বলার কথা। চেইনের উপরে লিখলে দ্য নাম্বার অফ ইউনিক রেফারিং ডোমেইন দিস ইউআরএল হ্যাজ, মানে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে হচ্ছে এই লিঙ্কটা শেয়ার করা হয়েছে। আচ্ছা, মনিটর কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম 2,46,000, ডোমেন অথরিটি 96। ডোমেন অথরিটি আমরা নিতে পারি, না নিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু রিসার্চ যদি করি, বেস্ট বাই এর 89, 1,85,900। আবার একটু যদি নিচে আসি, আরো একটা ওয়েবসাইট থাকবে 98.7K। আচ্ছা, ওয়ালমার্টে এস্টিমেটেড ভিজিটরের উপর ভিত্তি করে হচ্ছে এটা র্যাঙ্কিং এ দেখাচ্ছে। আচ্ছা,
2,46,000। আমরা কিওয়ার্ড লিখি মনিটর মান্থলি সার্চ 2,46,000 বার। অল ইন টাইটেল নাম্বারটা দেখতে হবে। অল ইন টাইটেল নাম্বার দেখার জন্য হচ্ছে মনিটরের আগে চলে আসি। অল ইন টাইটেল কলম। আচ্ছা, এটা লিখে সার্চ করার আগে আমি এটাকে হচ্ছে একটু কাট করে নিই। এটাকে একটু কাট করে নিলাম। টুলস এর মধ্যে ক্লিক করি। টুলস, নতুন আপডেট আসার পরে হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। একটা জায়গাতে রাখি। আচ্ছা, অল ইন টাইটেল নাম্বারের সমস্যাটা হচ্ছে এখানে একটা নাম্বার দেখায়। আমি এই নাম্বারটা হচ্ছে এখন কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে হচ্ছে অল ইন টাইটেলের এখানে বসাই। হিউজ একটা নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, প্রায় কত, অনেক, গুনতে অলসতা লাগতেছে, অনেক। মূলত হচ্ছে শুধু মনিটর ওয়ার্ডটা পুরো গুগলের সাইটে ইন্ডিভিজুয়ালি এতবার করে হচ্ছে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে ব্যবহার করা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে শুধু মনিটর ওয়ার্ডটা ইন্ডিভিজুয়ালি ওয়েবসাইট কন্টেন্ট বিভিন্ন জায়গাতে টাইটেলে শুধু মনিটর ওয়ার্ডটা কতবার ব্যবহার করা হয়েছে সেটা দেখবে। তো এই কারণে হচ্ছে অল ইন টাইটেল একসাথে লিখে কোলন দিয়ে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার সাথে সাথে হচ্ছে টুলস এর মধ্যে ক্লিক করি। করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে ডিফারেন্ট আরেকটা নাম্বার দেখাবে। এই নাম্বারটা এখন কপি করে নিচ্ছি। কপি করে এখানে বসাই। আমার অল ইন টাইটেল নাম্বার দেখার আগে হচ্ছে রেজাল্ট ছিল এটা, দেখা অল ইন টাইটেল দিয়ে সার্চ করার পরে হচ্ছে রেজাল্ট আসছে এটা। এক্সাক্ট এতবারই হচ্ছে মনিটর ওয়ার্ডটা বিভিন্ন টাইটেলে ব্যবহার করা হয়েছে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এটাকে হচ্ছে এখানে বসাই দিলাম। মনিটর কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম পেলাম, অল ইন টাইটেল নাম্বার পেলাম। আচ্ছা, একটু লং টেইলের দিকে যাব। আমরা শর্ট টেল প্লাস লং টেল সবকিছুতেই যাব। গেমিং মনিটর, এন্টারপ্রেস, ভলিউমে আসি। 1,35,000 বার সার্চ করা হচ্ছে। সামনে আসি, অলিন টাইটেল 1,35,000। টুলসে আসি। টুলস গুলা অনেক ঝামেলা করে। 35 হচ্ছে এটা গেমিং মনিটরের মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, মান্থলি সার্চ ভলিউম পেলাম, অল ইন টাইটেল নাম্বার পেলাম। দেন কি আছে, বেস্ট গেমিং মনিটর এবং বেস্ট গেমিং মনিটর প্রাইস। এগুলো আস্তে আস্তে হচ্ছে কয়েকটা আমরা সার্চ, এর মধ্যে ভালো কিওয়ার্ড পাবো, খারাপ কিওয়ার্ড পাবো। হতে আসি, 49,500। 50,500।
এবং হচ্ছে আমার এমকিউআর বেস্ট গেমিং মনিটর। দেন হচ্ছে বেস্ট গেমিং মনিটর প্রাইস। মান্থলি স্যার বলেন কত? শিওর বলে আমি আসি। প্রতি মাসে 50 জন করে হচ্ছে সার্চ করছে। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে আমরা অল ইন্ডিয়া। দেন হচ্ছে আমাদের টাচ স্ক্রিন মনিটর ফর গ্রাফিক্স ডিজাইন বা টাচ স্ক্রিন মনিটর ফর ড্রয়িং। এসপি দিয়ে কপি করে নিলাম, বসাই, ভলিউমে আসি, 0, টুলস এর মধ্যে আসি, টুলস পরে অল ইন টাইটেল হচ্ছে রেজাল্ট 0, 0, 0। আচ্ছা, টাচ স্ক্রিন মনিটর ফর গ্রাফিক্স ডিজাইন, এখানে একটু খেয়াল করেন। এই ওয়ার্ডটার, টাচ স্ক্রিন মনিটর ফর গ্রাফিক্স ডিজাইন, এই ওয়ার্ডটার ডোমেইন অথরিটি হচ্ছে 19, এবং এটাকে মেনশন করছে শুধু টাচ স্ক্রিন মনিটর বলে, শুধু সিঙ্গেল দুইটা ওয়ার্ড ধরে। দেন ভেতরে গ্রাফিক্স ডিজাইন ওয়ার্ডটা ধরছে, পুরোটা কমপ্লিট একটা কিওয়ার্ড হিসেবে দেখাচ্ছে। এবং ভিতরে যে ওয়ার্ডটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা টাইপ ডেসক্রিপশনের ভেতরে ব্যবহার করা হয়েছে, টাচ স্ক্রিন মনিটর। এটার মান্থলি সার্চ ভলিউম নাই, মানে কেউই হচ্ছে এভাবে সার্চ করছে না, অল ইন টাইটেলে কোথাও হচ্ছে এভাবে ব্যবহার করা হচ্ছে না। কিন্তু এই ওয়ার্ড রিলেটেড ওয়ার্ডের ডোমেইন অথরিটি হচ্ছে 92 দেখাচ্ছে। আমি যদি আরো একটু নিচে আসি, বেস্ট মনিটর ফর গ্রাফিক্স আর্টিস্ট, মনিটর ফর গ্রাফিক্স স্ক্রিন, ওয়ার্ড গুলোকে হচ্ছে ধরছে 86, 91। বেস্ট মনিটর ফর গ্রাফিক্স ডিজাইন, তারা গ্রাফিক্স ডিজাইন, ফর গ্রাফিক্স ডিজাইন এই ওয়ার্ডটাকে হচ্ছে বারবার ধরছে। এবং বেস্ট টাচ স্ক্রিন মনিটর ফর গ্রাফিক্স ডিজাইন একটা জায়গাতে টাইটেলে ব্যবহার করা হয়েছে, তাও হচ্ছে 2021 সালে। ঠিক আছে, এবং এটার কমপ্লিট ওয়ার্ডটার হচ্ছে ডোমেইন অথরিটি 31, টাচ স্ক্রিন মনিটর ফর ডিজাইনার্স। এই কিওয়ার্ডটা আমরা দুইটা রেজাল্ট পাইলাম 0, 0। আমি এখানে ডোমেইন অথরিটি বলে এই পাশে হচ্ছে এটাকে 85-এ রাখছি, বাকিগুলোর হচ্ছে আমার 90-র ঘরে। এই বাকিগুলো হচ্ছে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি আবার। এটা 85-এ ধরেছি কারণ বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভাবে হচ্ছে তারা দেখাচ্ছে, কোথাও 91, কোথাও 86, কোথাও 92, আবার একটা জায়গায় হচ্ছে 31। ঠিক আছে, 19। তো যার কারণে হচ্ছে এটাকে এভারেজ আমি 85-এ রাখছি, টাচ স্ক্রিন মনিটর ফর গ্রাফিক ডিজাইন। আরেকটা ওয়ার্ড কি ছিল? টাচ স্ক্রিন মনিটর ফর ড্রয়িং।
এটাকেও কন্ট্রোল সি দিয়ে কপি করে নেই, সার্চ করি। তো ভলিউমে আসি, প্রতি মাসে 90 জন করে সার্চ করছে। অনলাইন টাইটেল, অনলাইন টাইটেলে যাওয়ার আগে এই ওয়ার্ডটার ডোমেইন অথরিটি দেখেন 42। প্রথমে 42 দেখাচ্ছে, খুবই কম। 92, 89, আরো একটু স্ক্রল করে নিচে আসি, 96 আমাজনে, 19, এইটা এভারেজ 70। তবে ভালো কোনো, তেমন একটা ভালো রেজাল্ট দেখাচ্ছে না, তো 70-র নিচে। তো এটা এভারেজ আমার 70। যেহেতু চলে আসছি, বসাই ফেলি। মান্থলি কত, 50 জন না 90 জন। শুধু অল ইন টাইটেল নাম্বারটা আমাদেরকে দেখতে হবে, এন্টার প্রেস করে টুলসে আসি। আর এই মুহূর্তে যদি শো ভলিউমে দেখায় তাহলে কি 50 জনই দেখাবে? বুঝি নাই। আহ, যদি এই মুহূর্তে শো ভলিউমে যদি ক্লিক করি তাহলে কি 50 জনই দেখাবে নাকি এই যে আমি শো শেষ ভলিউমে হবে? ক্লিক করছি, রেজাল্ট দেখাচ্ছে না। আর তো দেখাচ্ছে না স্যার। দেখাবে না, টাইটেল আলাদা, রেজাল্ট আলাদা। বুঝছি। হ্যাঁ, অ্যাবাউট 8 রেজাল্ট প্রতি মাসে, এখানে 8 বার। অল ইন টাইটেলে 8 বার ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, বেস্ট মনিটর ফর গ্রাফিক্স ডিজাইন, আমরা একটু নিচের দিকে আসি, টপ মনিটর ফর গেমিং, এই কিওয়ার্ডটা। টপ মনিটর ফর গেমিং, তো ভলিউমে আসি। আচ্ছা, একটা নোট দেখাচ্ছে যেটা হচ্ছে আমার লিমিট, প্রতিদিনের লিমিট শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, লিমিট যখন বন্ধ করে দিবে তখন এটা অটোমেটিক্যালি হচ্ছে মান্থলি সার্চ ভলিউম দেখাবে না। যদি না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিওয়ার্ড সার্ভার থেকে হচ্ছে কাজ করবো। আচ্ছা, 60,500 প্রতি মাসে সার্চ ভলিউম, এবং 90, 71, 91, 92, 92, এভারেজ এটা 90। 60,590, টপ মনিটর ফর গেমিং, বেস্ট ডিসপ্লে ফর গ্রাফিক্স ডিজাইন, কপি করে নিচ্ছি। 0 রেজাল্ট। বেস্ট ডিসপ্লে, বেস্ট মনিটর, আমাদের এখানে ওয়ার্ডটা হচ্ছে ডিসপ্লে, 0 রেজাল্ট। একটু খেয়াল করবেন, বেস্ট ডিসপ্লে বলেছে এখানে। আমরা এটাকে একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল বি দিয়ে বসে। ডিসপ্লের জায়গায় হচ্ছে আমি এখানে মনিটর ওয়ার্ডটাও ব্যবহার করতে পারি। পার্থক্যটা একটু করাই দিই। ডিসপ্লেতে হচ্ছে 0 দেখাচ্ছে রেজাল্ট। আর একটু যদি আমি এখানে মনিটর লিখি, 1.3K, শুধু ওয়ার্ডের চেঞ্জের কারণে হচ্ছে আমার রেজাল্টের পার্থক্য আসতেছে। আচ্ছা, আমরা যেহেতু ডিসপ্লে দিয়ে দেখেছিলাম, ডিসপ্লেটাই থাকুক।
বেস ডিসপ্লে এবং হচ্ছে অল ইন টাইটেল লেন্স। বেস ডিসপ্লের এটাও ডিসপ্লে মনিটরের কাছাকাছি 90-তে আসবে। রেজাল্ট কত আসে অল ইন টাইটেল সেটা দেখি। 85 একটা সার্চ। মান্থলি চার্জ ভলিউম 0, অল ইন টাইটেল 1, ডোমেইন হচ্ছে 90। ডিসপ্লে এটাকে সেম কিওয়ার্ডে রাখতে পারি, তবে হচ্ছে এটা মনিটর দিলে সার্চ ভলিউম বেশি আছে। লাস্ট এখান থেকে পয়েন্ট, কার্ড মনিটর, আল্ট্রা ওয়াইড মনিটর। মান্থলি সার্চ ভলিউম 14.8 কে, এগুলোর 85, 89, 96, 92, 93, 71, 92, ওই অ্যাভারেজ 83। টাইটেল 2885। সিমিলার ওয়ার্ড, আল্ট্রা ওয়াইড গেমিং মনিটর। 1.9 কে, 75, 71, 90, 89, 92, 96, 16, 75, 75 টু 80। আচ্ছা, 75 ধরছি আমরা। Well, 5 7 9। 1800 দেখছিলাম না একটা, আলট্রা ওয়াইডে 1900। 1900 স্যার। এটা হলো মাত্র 10টা, আরো 2 3টা করা যায়। আমরা রিপাবলিশ মনিটর আর ইউজ মনিটর এই দুইটা দেখে হচ্ছে শেষ করতে। আগে হচ্ছে ইউজ মনিটর। থ্রি পয়েন্ট সিক্স কে চিপ ইউজড, ইউজড 3.6 কে, ডোমেন অথরিটি 93, 38, 96, 65, 89, আপ ডাউন করছে। এটাও 75 80 কাছাকাছি। 3900, 600,
লাস্ট ওয়ান হচ্ছে আমাদের রিপাবলিশ মনিটর, এটা নিচ্ছি শর্ট টাইপ। 2.4K, এটার আবার 90 আপ। 2.4। এটা আমাদের লিমিট আছে আর এখানে আর তিনটা লিমিট দেখাচ্ছে। আপাতত হচ্ছে আমরা কয়েকটা কিওয়ার্ড নিয়েছি এবং প্রত্যেকটা কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম, অল ইন টাইটেল নাম্বার হচ্ছে দেখেছি। এগুলো রেশিও বের করতে হবে। রেশিওটা হচ্ছে ইকুয়াল টু দেন মান্থলি সার্চ ভলিউমকে স্ল্যাশ দিয়ে ভাগ করেন অল ইন টাইটেল নাম্বার। জাস্ট হচ্ছে কলামটাকে সিলেক্ট করছি, এন্টার প্রেস করেন, ওকেতে ক্লিক করেন। আসেন, আমাকে এখানে হচ্ছে রেজাল্ট গুলো দেখাচ্ছে। রেজাল্ট কি দেখাচ্ছে এখানে? প্রত্যেকটা হচ্ছে জিরো রেজাল্ট আসছে। তাও হচ্ছে জিরো করে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে কিছু রেজাল্ট পাচ্ছি। রেজাল্ট গুলো কেমন? যে হচ্ছে আমার 0.16, 0.09, 2.11.83 পয়েন্টটা হচ্ছে চলে গেছে। এগুলো কিভাবে হচ্ছে আমি কাজ করব? স্টার্টার 0.01, 0.30। ওয়ান 25 পেজ। বুঝিও না কোথায় ব্যথা করতেছে। সেম জিনিস, শুধু হচ্ছে এটা 4 কেজি আর স্টার সেট 0.31 থেকে শুরু হবে, 80 আপ হবে। এবং এখানে হচ্ছে 25। আসেন, ছোট এই জিনিসটা হচ্ছে একটু বোঝেন। গুড কেজি আর স্টার্ট 0.012.30 এবং ইট উইল শো ইন সার্চ রেজাল্ট পেজ 1 থেকে 25। 1 থেকে 25 মানে হচ্ছে টুলটাকে একটু অফ করে দিন।
1 থেকে 25 নাম্বার পেজ বলতে হচ্ছে, স্ক্রল করে নিচে আসি, এইরকম হচ্ছে 25টা পেজ। পেছনে আমাদের অগণিত পেজ আছে। ঠিক আছে, পেছনে আমাদের অগণিত পেজ আছে। তো এটা ভালো কেজিআর যেগুলো হবে সেগুলোকে হচ্ছে আমার 1 থেকে 25 নাম্বার পেজের মধ্যে দেখা, এবং পুয়ার যেগুলো হবে সেগুলো 31-এর উপরে যাবে বা 80-র উপরে যাবে। যেমন 80-র উপরে 0.80-র উপরে যদি বলি, আমার এখানে 0.80-র উপরে 2.41, 11.25, 83.91, এগুলো হচ্ছে 0.80-র উপরে, এবং এগুলো 25 নাম্বার পাস পেজ। মানে হচ্ছে সার্চ রেজাল্টে 25 নাম্বারেরও পরে। স্বাভাবিকভাবেই আমরা 5 নাম্বার পেজ পর্যন্ত যাই না, 25 নাম্বারের পরে তো হচ্ছে কখনোই যাব না। ঠিক আছে, ওগুলো ভালো করে হচ্ছে আমাদের র্যাঙ্ক করবে না। আচ্ছা, এখন এখানে আমরা কিওয়ার্ড নিয়েছি। মনিটর, এটা অবশ্যই আমাদের জন্য ভালো কিওয়ার্ড। গেমিং মনিটর, এটাও আমাদের জন্য ভালো কিওয়ার্ড। আমি এই দুটাকে হচ্ছে গ্রিন করে দিচ্ছি। বেস্ট গেমিং মনিটর, এটা 2.414-এ চলে গেছে। এটা নিঃসন্দেহে একটা খারাপ বা পুয়ার কেজিআর। এটাকে হচ্ছে আমি ইয়েলো কালারে করে দিচ্ছি। এটা ইউজুয়ালি হচ্ছে আমার এটার মতো, যেটাতে কোনো রেজাল্ট দেখাচ্ছে না, 0.00। ঠিক আছে, টাচ স্ক্রিন মনিটর ফর ড্রয়িং, তারপরে হচ্ছে টপ মনিটর ফর গেমিং, এগুলো 0.830-তে চলে গেছে। হ্যাঁ, 83, 11 পয়েন্ট, এবং এই যে জিরো, এখানে 4টা কিওয়ার্ড পেয়েছি। এগুলো হচ্ছে আমার রেড, মানে এগুলো আমার ভালো পারফর্ম করবে না। আচ্ছা, কার্ড মনিটর 0.05080305, আমার 0.30-র ভেতরে আছে। এগুলো সবগুলো হচ্ছে আমার গ্রিন করে দিলাম। আচ্ছা, এগুলোকে একটু রিঅ্যারেঞ্জ। আচ্ছা, আমরা প্রায় 12টার মতো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেছি। 12টার মধ্যে এক্সাক্ট কতগুলো কিওয়ার্ড পেয়েছি যেগুলো ব্যবহার করার মতো? 60টা স্যার। 6টা, 7টা। কেন হলুদটা ধরবেন না? ষোলোটা ধরলে 8টা। স্যার 8টা পাইছি স্যার, 8টা। আমরা টোটাল 8টা স্যার কিওয়ার্ড পাইছি। 7টা পাইছি। কিভাবে? হ্যাঁ, 7টা। স্যার গ্রিন 6টা আর ইয়েলো একটা। হ্যাঁ, ঠিক আছে, 6টা। উপরে 1 নাম্বার কলাম তো হচ্ছে ইয়েতে চলে গেছে, 6টা পাইছি বা 7টা পাইছি, যে যেভাবে ধরি। ঠিক আছে, 6 থেকে 7টা কিওয়ার্ড পাইছি, যার মধ্যে হচ্ছে 5 থেকে 6টা হচ্ছে আমার গ্রিন। গ্রিনের মানে হচ্ছে আমি এগুলো ব্যবহার করতে পারবো। ইয়েলো, ইয়েলোর মানে হচ্ছে এটা ব্যবহার করতে পারি, তবে হচ্ছে র্যাঙ্ক করতে একটু হিমশিম খাবে, বা হচ্ছে ইট উইল র্যাঙ্ক স্লোলি। এখন রেড যেগুলো, এগুলো কখনোই আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এগুলোর আমার রেজাল্ট খারাপ আসছে। এটা লাল করছি কেন? এটা সবুজ থাকার মতো। এই যে যেগুলো আমার কোনো রেজাল্ট দেখায় নাই, এগুলো হচ্ছে আমার ব্যবহার করব না। তাহলে এই প্রত্যেকটা 3টা কালারের মিনিং হচ্ছে আমাকে বলে দিতে হবে।
ওয়েবসাইট ব্র্যাকের ওয়েবসাইট র্যাঙ্কিং প্রোটেক্ট ফ্লো দিয়ে দিতে। আচ্ছা, প্রত্যেকটা কালারের মিনিং বলে দিচ্ছি। এটা ডিসক্রাইব আপনারা আপনাদের মতো করে করতে পারেন। ভেরি গুড টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট বা কন্টেন্ট, বা ইট উইল র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ফর কন্টেন্ট বাট ইটস র্যাঙ্কিং গ্রোথ ইজ লো। মানে এটা একটু স্লোলি হচ্ছে র্যাঙ্ক করবে। আর লাস্টের রেড কালার যেটা, ইট উইল নট র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অর কন্টেন্ট বাট ইটস র্যাঙ্কিং গ্রোথ ইজ টু লো। বা আমি লাস্টের অংশটুকু কেটে দিতে পারি, ইট উইল নট র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অর কন্টেন্ট। ঠিক আছে, তিনটা কালার, তিনটা মিনিং বলে দিছি। বায়ার এই শীটটা দেখে, বায়ারের যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের ব্যাক এন্ড ডেভেলপার তার ওয়েবসাইটের ভেতরে এই ওয়ার্ড গুলো বিভিন্ন জায়গাতে ব্যবহার করবে। হয়তো ওয়েবসাইটের কন্টেন্টে ব্যবহার করবে, বা হচ্ছে তার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলে কন্টেন্ট ব্যবহার করবে, অথবা হচ্ছে তার যদি ফেসবুক পেজ থাকে বা ব্লগিং সাইট থাকে, সে তার ইন্ডিভিজুয়াল জায়গা অনুযায়ী হচ্ছে সে এই কিওয়ার্ড গুলো বা হচ্ছে ওয়ার্ড গুলো ওখানে ব্যবহার করে। আচ্ছা, যদি ওয়েবসাইট রিলেটেড আপনাদের র্যাঙ্ক করাতে হয় বা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড সাজেশন দিতে হয়, সেই ক্ষেত্রে কি করবেন? ওয়েবসাইট রিলেটেড কাজ করতে গেলে আমি একটু লোকেশনটা চেঞ্জ করি। বায়ার তার ওয়েবসাইটের অ্যাক্সেস বা হচ্ছে ওয়েবসাইটের কোড বা ওয়েবসাইটের যে ডাটা ফিল্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে বা হচ্ছে বলে দিবে, সেগুলো আপনারা দেখতে পাবেন। গেমিং মনিটর প্রাইস লিখে আমি সার্চ, গেমিং মনিটর প্রাইস লিখে আমি সার্চ করার পরে আমাকে স্টারটেকের ওয়েবসাইটটাকে দেখাচ্ছে। মনিটর প্রাইস লিখে সার্চ করেছে, স্টারটেকের ওয়েবসাইটটা দেখাচ্ছে। বাইরেরও এরকম একটা ওয়েবসাইট থাকতে পারে। এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি। সবার আগে এই যে যে টাইটেল গুলো দেখছি, মনিটর প্রাইস ইন বাংলাদেশ, ডিটেলস মনিটর প্রাইস ইন বাংলাদেশ, তাহলে হচ্ছে মনিটর প্রাইস ইন বাংলাদেশ সেম লেখাটাই হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। বিশেষ করে হচ্ছে মনিটরের প্রাইসটা কোথায় দেওয়া থাকে এবং কিভাবে দেখায়, সেই জিনিসটাই হচ্ছে আমরা দেখবো। ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, আমি নতুন একটা ট্যাবে ওপেন করি। এখন বায়ারের ওয়েবসাইটের ভেতরে মনিটর প্রাইসিং, প্রাইসিং বাংলাদেশ এই টাইটেলটা হচ্ছে কোথায় দেওয়া আছে আমরা কি কেউ জানি? আমরা নিঃসন্দেহে, যারা সিএসসি স্টুডেন্ট আছেন অবশ্যই জানেন। আচ্ছা, মূলত হচ্ছে বায়ারের ওয়েবসাইটের কোডটা একটু দেখতে হবে। ভিউ পেজ সোর্সে যদি যাই, ভিউ পেজ সোর্সের ভেতরে গেলে হচ্ছে বায়ারের পুরো ওয়েবসাইটের কোডিংটা আমরা
দেখতে পাবেন। এই পুরোটা কোডিং এর মাধ্যমে হচ্ছে তার ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। এখন তার ওয়েবসাইটের কোথায় গেলে হচ্ছে এই ওয়ার্ডটা বসালে তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। ইউজুয়ালি হচ্ছে তার ওয়েবসাইটের টাইটেলটা আমরা দেখবো, মনিটর প্রাইস ইন বাংলাদেশ। তার টাইটেলের ভেতরে হচ্ছে এটা দেওয়া আছে। আমরা কিছু কোড দেখবো, এগুলো আমাদের মুখস্থ করার বিষয় না, জাস্ট হচ্ছে মনে রাখার বিষয়। টাইটেল, আপনারা যেগুলো যে ট্যাগগুলো ফলো করুন, ওয়েবসাইটের টাইটেল, টাইটেলের পরে যখন আমি মনিটর প্রাইস ইন বাংলাদেশ লিখলাম, এর ভেতরে হচ্ছে মনিটর প্রাইস ইন বাংলাদেশ স্টার্ট ফ্রম 3300 এন্ড ডিপেন্ডস অন ব্র্যান্ড এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু লেখা আছে। এই লেখাটা কোথায় দেওয়া আছে? এটা বিশেষ করে হচ্ছে ওয়েবসাইটের ভেতরে একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এই যে এখানে বিশেষ করে তাদের এই ডেসক্রিপশনটা চেঞ্জ করেছে, ঠিক আছে, মেটা নেম ডেসক্রিপশন, বাই মনিটর এট দ্য বেস্ট প্রাইস ইন বাংলাদেশ। এই লাইন খুঁজতে গেলে হচ্ছে আবার অন্য আরেকটা সাইটে, মানে এই লাইনটাই হচ্ছে তারা অন্য জায়গায় দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা বিশেষ করে হচ্ছে আমাদের এই ডেসক্রিপশনের মধ্যে থাকে, এই জিনিসটা হচ্ছে তারা চেঞ্জ করছে। আমরা বিশেষ করে হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন যদি দেখি তাহলে হচ্ছে এই লেখাটাই এখানে আমাকে দেখায়। টেকল্যান্ডের ওয়েবসাইট দেখতে যাই, আগে দেখি হচ্ছে ফেসবুক। সবগুলো ওয়েবসাইটের কোড দেখা যাবে, যায়, আবার সবগুলো ওয়েবসাইটের কোড দেখা যায় না। আচ্ছা, টেকল্যান্ডের মনিটর প্রাইস ইন বাংলাদেশ, এতটুকু অংশ হচ্ছে আমি কপি করে নিচ্ছি। পেজ সোর্স দেখলাম, দেখার জন্য হচ্ছে কন্ট্রোল এফ দেই, এফ এর মধ্যে হচ্ছে লেখাটা বসায় দিই। দেখেন, মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট মনিটর প্রাইস ইন বাংলাদেশ, দ্য গেমিং মনিটর ইজ অ্যাভেলেবল এট টেকল্যান্ড বিডি, অর্ডার অনলাইন, রিসিভ ডেলিভারি এনিহোয়ার ইন বিডি, ঠিক আছে। এই লেখাটাই হচ্ছে এখানে দেওয়া। এক্সাম্পল, যদি আমি টেকল্যান্ড স্টার টেকেটটা দিতে যাই তাহলে হচ্ছে মাথা একটু ঘোলাবে, কারণ তাদের কোড হচ্ছে ব্লক করে দেওয়া, যার কারণে হচ্ছে এটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছে। তো এই যে নিচে যে ডেসক্রিপশনটা লেখা আছে, এটা মূলত হচ্ছে আমাদের মেটা নেম ডেসক্রিপশনের ভেতরে থাকে। আচ্ছা, মেটা নেম ডেসক্রিপশনটা কপি করে নিলাম। আমরা দেখবো হচ্ছে টাইটেল, তার সাথে হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন। আসেন, টেকল্যান্ডের ওয়েবসাইটটা অফ করে দিই। ওকে, যখন ওয়েবসাইটের ভেতরে যাচ্ছি, এই যে স্টারটেকের ওয়েবসাইটের ভেতরে আসলাম, এখন ওয়েবসাইটের ভেতরে আসার পরে ওয়েবসাইটের বিভিন্ন জায়গাতে হচ্ছে লিখা আছে। আচ্ছা, যেমন মনিটর প্রাইস ইন বাংলাদেশ, এখানে একটা লিখা আছে, আবার মনিটর ওয়ার্ডটা হচ্ছে এখানে পয়েন্টার আকার দেওয়া আছে। ডেস্কটপ ল্যাপটপ কম্পোনেন্ট মনিটর, এগুলো উপরে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বিভিন্ন রকম বাটন, এটাও একটা বাটন। এখানে যেটা দেওয়া আছে এটা একটা হেডলাইন। মনিটর ওয়ার্ডটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। এটা বিশেষ করে হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে যখন যাবেন, H1 থেকে H6 পর্যন্ত অনেকগুলা ট্যাগ পাবেন, সব ট্যাগের মধ্যে হচ্ছে দেখতে পাবেন। আচ্ছা, এটা কোন ট্যাগের মধ্যে দেওয়া আছে এটা চেক করার জন্য সহজ উপায় হচ্ছে রাইট বাটন ক্লিক করে সরাসরি ইন্সপেক্টে চলে যান। ইন্সপেক্টে আসলে এই যে দেখেন H1 ট্যাগের ভেতরে আছে। আমি নিচে স্ক্রল করে আসি, এই যে লেখাটা দেওয়া আছে এটাতে হচ্ছে ইন্সপেক্টর।
আবার লেবেল লাগাইছি। দুনিয়ার যত নয়ছয় হচ্ছে স্টারটেকের ওয়েবসাইট। আচ্ছা, আসেন এখানে, মনিটর অ্যাভেলেবেল এট দ্য বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, ইন্সপেক্টে আসেন। ওই এই যে দেখেন, S2, এই লেখাটা মনিটর অ্যাভেলেবেল এট দ্য বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, এটা S2-র মধ্যে আছে। আচ্ছা, এইভাবে যদি খোঁজেন, খুঁজতে খুঁজতে হচ্ছে আমি যদি নিচে যাই, লেটেস্ট মনিটর প্রাইস এটা হচ্ছে S2-র মধ্যে এলসিডি মনিটর, এলইডি মনিটর। আচ্ছা, এখানে দেওয়া আছে লেটেস্ট এলসিডি এলইডি, এই এলসিডি মনিটর এন্ড এলইডি মনিটর। এটা আবার যদি ক্লিক করি, দেখেন এটা S3-র মধ্যে আছে। তাহলে আমরা H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ গুলো যদি দেখি, তাহলে হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কিছু ট্যাগ দেখতে হবে যেগুলো হচ্ছে পি ট্যাগ নামে পরিচিত। পি ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা কি জিনিস? সিম্পল, এই যে এলসিডি এলইডি মনিটরের নিচেই হচ্ছে যে কন্টেন্টটা লিখে আছে, এটা হচ্ছে প্যারাগ্রাফের ভেতরে দেওয়া আছে। কিভাবে বুঝবেন? এলসিডি এলইডি মনিটর পি ট্যাগের মধ্যে এটা কলাপস করি, খুলি, ভেতরে যে লেখাটা দেওয়া আছে এটা পি ট্যাগের ভেতরে দেওয়া আছে। আর যদি মনে সন্দেহ থাকে, তাহলে যে কোনো জায়গায় এই যত কিছু লেখা আছে, রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্টর মধ্যে আসি, পিটাকে ক্লিক করি, পি ট্যাগের ভেতরে সবকিছু দেখতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেজ। এই যতগুলো ইমেজ দেখতে পাচ্ছেন, সবগুলো ইমেজে হচ্ছে অল্টারনেটিভ ট্যাগ দেখতে হবে। এই ইমেজে অল্টারনেটিভ ট্যাগ দেখবো, আইএমডি ট্যাগ এর ভেতরে হচ্ছে এল এলটি ট্যাগ পাবেন। এলটি ট্যাগ এর ভেতরে হচ্ছে ডাবল ডাবল কোটেশনের ভেতরে দেখবেন। আসেন, এই যে ইমেজটা দেওয়া আছে, লেখাটা দেওয়া আছে RAD 1750M 17 ইঞ্চ HDMI, ইন্সপেক্টর মধ্যে ক্লিক করুন, দেখেন, দেখেন, সবাই ভুল দেখেন। আচ্ছা, দেখাইতেছি এখন, রাইট বাটন ক্লিক করে ইমেজে ইন্সপেক্টর আসি। ওকে, ইমেজ, ইমেজের সোর্স ফাইল কোথা থেকে হচ্ছে ইমেজটা আপলোড করা হয়েছে, এই যে ALT ট্যাগ। আজকে আমার মনিটর ছোট, কারণে দেখাতে একটু হিমশিম খাচ্ছি আমি। এই যে ইমেজ ইমেজের সোর্স ফাইল যেখান থেকে হচ্ছে ইমেজটাকে আপলোড করা হয়েছে, অল্টারনেটিভ ট্যাগের ভেতরে যদি আমি ক্লিক করি, দেখেন এই লেখাটাই হচ্ছে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ইমেজের অল্টারনেটিভ ট্যাগ। এটার মানে হচ্ছে যদি কখনো ইমেজ অনলাইনে বা হচ্ছে লাইভ ওয়েবসাইটে আপলোড করার পরও কোনো সিস্টেম এরর বা বাগের কারণে শো যদি না করে, সেই ক্ষেত্রে হচ্ছে অল্টারনেটিভ ট্যাগের মধ্যে আমার যা কিছু দেওয়া আছে তা কিছুই হচ্ছে আমাকে শো করবে বা দেখাবে। এটার এক্সাম্পল দেখার জন্য আমরা সরাসরি আমাদের জিমনেসিয়ামের ওয়েবসাইটটা ওপেন করি, ওপেন হোক, এবং এটা সোর্স ফাইলটা হচ্ছে দেখো। এটা
জাস্ট র কোডিং দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করা। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটাতে হচ্ছে কথার কথা আমি এখানে একটা লোগো ব্যবহার করেছি যেটার নাম হচ্ছে জিমনেসিয়াম। এই লোগোটা হচ্ছে আমার যদি কোনো কারণে আমার সোর্স ফাইল থেকে লোগোটা হারিয়ে যায়, আইএমজি সোর্স ইমেজের লোগো মানে কোথায় আছে সোর্স ফাইল বলে দিচ্ছি, আমি সোর্স ফাইলটাকে হচ্ছে মুছে দিছি। মুছে দেওয়ার পরে অল্টারনেটিভ টেক্সটের ভিতরে হচ্ছে জিম লোগো দেওয়া আছে। অল্টারনেটিভ টেক্সটের ভিতরে হচ্ছে জিম লোগো দেওয়া আছে, লিখা আছে। একটু রিলোড দিই, আমার এখানে কি দেখাচ্ছে? ছবি দেখাচ্ছে? একটু কথা বললেন সবাই। না স্যার। আমার এখানে ছবি দেখাচ্ছে না, কিন্তু ছবির অল্টারনেটিভ টেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাকে দেখাচ্ছে। এখন কথার কথা, আমি এখানে সোর্স ফাইলে জিম তো লিখে রাখছি, এটাকে হচ্ছে মনিটর করি। আবার রিলোড, আমি অল্টারনেটিভ টেক্সটে যা কিছুই লিখবো সেই জিনিসগুলোই হচ্ছে আমাকে এখানে দেখাবে। তো অল্টারনেটিভ টেক্সট হচ্ছে যখন ওয়েবসাইট লাইভ করা হয় তখন এই টেক্সট গুলো হচ্ছে ডিরেক্টলি শো করে। কিছু কিছু জায়গায়, আমার এই জায়গায় হচ্ছে আমি টেক্সট শো করিনি, যার কারণে হচ্ছে এটা ছবি যদি কখনো না দেখা যায় তখন গিয়ে হচ্ছে অল্টারনেটিভ টেক্সটটা শো করবে। আর না হলে হচ্ছে ছবি যখন সোর্স ফাইলে আসবে তখন আমার অল্টারনেটিভ টেক্সটটা দেখাবে না, পেছনে হচ্ছে লোগো দেখাবে। এখন এখান থেকে যদি আমি আবার ইন্সপেক্টে আসি, দেখবেন যে হচ্ছে আমার লোগো ফাইলটা আসছে কিন্তু অল্টারনেটিভ টেক্সট মনিটর। এখন পেছনে মনিটর তো আমার আগেই ছিল, এটাকে জিম লোগো করে দিই। আবার আবার একটা রিলোড দিই, ইন্সপেক্টে আসি, দেখেন আমি পেছনে যা কিছুই দিব তা কিছুই আমার অল্টারনেটিভ টেক্সটের মধ্যে দেখা যাবে। আচ্ছা, এরপরে আর কি কি জিনিস দেখবেন? এরপরে হচ্ছে ট্যাগ। অল্টারনেটিভের পরে এটা অপশনাল। অপশনাল ট্যাগ, SPAN, স্পান ট্যাগ দেয়। এখন স্পান ট্যাগ কোথায় গেলে পাবেন? এটা তো খুবই কঠিন জিনিস। স্পান ট্যাগ, স্পান ট্যাগ, সরি উল্টা পাল্টা ক্লিক করতেছে। আচ্ছা, স্পান ট্যাগ গুলো পাবেন যখন হচ্ছে টাইটেল, মেটা নেম, ডেসক্রিপশন, H1 থেকে H6P এগুলা নিয়ে যখন কাজ করবেন বা হচ্ছে এগুলা যখন দেখবেন, যদি কারো ওয়েবসাইট নিয়ে কাজ করেন, যদি কারো ওয়েবসাইটের নিয়ে কাজ করেন, ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করেন, তখন গিয়ে হচ্ছে এগুলো দেখবেন। এগুলো দেখার ভেতরেই হচ্ছে স্পান ট্যাগটা পেয়ে যাবেন। এটা অটোমেটিক্যালি হচ্ছে ওগুলোর ভিতরে থাকবে। আর ইন্ডিভিজুয়ালি যদি স্পান ট্যাগ দেখতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে ভিউ পেজ সোর্সে আসি, কন্ট্রোল দেই, দেন SPAN লিখি। হাজার হাজার, সরি, শত শত স্পান ট্যাগ পাবেন। 203টা স্পান ট্যাগ তারা এখানে খুঁজে পাইছে। ঠিক আছে, এবং স্পান ট্যাগ গুলো বিভিন্ন জায়গায় হচ্ছে ব্যবহার করা হয়েছে, যেমন শপিং বাস্কেট। এই জিনিসটা কোথায় পাবেন? তারপরে হচ্ছে একদম নিচে আসি, ইউটিউব আইকন, ফেসবুক আইকন, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, এগুলোতে ব্যবহার করা হয়েছে। এগুলোতে কিভাবে ব্যবহার করছে নিচে আসি, এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, ইনস্টা, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টর মধ্যে ক্লিক করি, এই যে দেখেন ফান ট্যাগ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তা এটা হচ্ছে অপশনাল। এর মধ্যে অপশনাল আর কি কি দেখতে হবে আপনাদেরকে? স্পান ট্যাগ যেহেতু দেখলাম, স্পান ট্যাগের মধ্যে আই নামে একটা ট্যাগ দেখবেন, সেগুলো হচ্ছে আই। অলরেডি হচ্ছে আমরা দেখে ফেলছি, ইনস্পেক্ট যে যখন দেখছি হোয়াটসঅ্যাপের এটা আইকন, লোগো, সরি আইকন, এটা ফেসবুকের এটা আইকন, ইউটিউব
এখানে কোনার ভিতরে আছে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম। এগুলো সবগুলো হচ্ছে আইকন, এই কলের এটাও হচ্ছে আইকন। ঠিক আছে, আই ট্যাগ গুলো হচ্ছে দেখলে আই ট্যাগ এর ভেতরে পেয়ে যাবে, অপশনাল ফিল্ড এগুলো। এগুলোই থাকবে, এই দুইটা জিনিস থাকবে হচ্ছে, আমি একটু উপরে লিখি, হ্যাঁ। এই দুইটা জিনিস থাকবে হচ্ছে ইউএল এলআই এর ভেতরে, ইউএল এলআই এর ভেতরে আনঅর্ডার লিস্ট এবং লিস্ট। এখন এগুলো বের করা হচ্ছে সো মাচ টাফ। ধরে ধরে বের করতে গেলে হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে। জাস্ট এখানে দেখেন, এই যে ইউএল এলআই এ, অনেক কিছু দেওয়া আছে। আমার এত কিছু দেখার দরকার নাই। ইউএল এলআই এগুলো যখন আপনারা এগুলো দেখবেন, অটোমেটিক্যালি হচ্ছে এগুলো পেয়ে যাবেন। এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। আচ্ছা, এগুলো দেখার পরে হচ্ছে বায়ারকে আমরা সাজেশন দেই যে তোমার ওয়েবসাইটের টাইটেল, ওয়েবসাইটের মেটা নেম ডেসক্রিপশন, H1 থেকে H6 প্যারাগ্রাফ এবং ইমেজ অল্টারনেটিভ টেক্সটের মধ্যে তুমি এই কিওয়ার্ড গুলো যদি ব্যবহার করো, তাহলে হচ্ছে তোমার ওয়েবসাইটটা গুগলে ভালো পারফর্ম এবং র্যাঙ্ক করবে। এবং এরপরেই হচ্ছে এই ওয়েবসাইট রিলেটেড বা এই ওয়েবসাইট গুলোকে ধরে ধরে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করতে হবে। অফ পেজ এসইও করার সাথে সাথে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। এখন ব্যাকলিঙ্ক ক্রিয়েশনটা কি? আমরা A to Z বুকমার্কিং সাইটে গিয়েছিলাম, এটা হচ্ছে আমার ডু ফলো লিঙ্ক টাইপ একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন সাইট। সাবমিট কোয়ালিটি আর্টিকেল টু ডু ফলো সোশ্যাল বুকমার্কিং সাইট। এই ধরনের সাইট গুলোতে গিয়ে গিয়ে হচ্ছে আমাকে ইনফরমেশন সহ ওয়েবসাইট লিঙ্ক সহ পিন আপ করে অর্গানিক প্রমোশন করে দিতে হবে। আচ্ছা, যখন একটা ওয়েবসাইটের অফ পেজ এসইও করে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করা হয়, তখন আস্তে আস্তে হচ্ছে ওই ওয়েবসাইটের ট্রাফিক বা ভিউয়ার এঙ্গেজমেন্ট বাড়া শুরু করে, এবং আস্তে আস্তে হচ্ছে ওটা গুগলে তার কম্পিটিটর পেজদের সাথে বা ওয়েবসাইটদের সাথে হচ্ছে র্যাঙ্ক করে সামনের দিকে আগে আসে। এই হচ্ছে আমার অফ পেজ এসইওর কাজ। আচ্ছা, আমরা অন পেজ এসইও তেও কিছু দেখছি, অফ পেজ এসইও দেখছি, এবং আর্টিকেল সাবমিশন সাইট বা হচ্ছে A to Z বুকমার্কিং সাইট দেখলাম। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এবং অফ পেজ এসইও কিভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করে সেটা দেখব। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারে। মেবি আজকের ক্লাসে অনেক প্রেশার হয়ে গেছে, 1 ঘন্টার ক্লাসে। সবার কি বেশি প্রেশার লাগছে? একটু উল্টা পাল্টা মতো স্যার, প্রথম প্রথম তো একটু সমস্যা আছে। একটু আচ্ছা বুঝতে কষ্ট হচ্ছে, তাছাড়া সমস্যা নেই স্যার। আচ্ছা, আস্তে আস্তে করেন, এই কারণেই 1 ঘন্টা ক্লাস। ওকে, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারি, অবশ্যই হ্যান্ড রেজ করে কোশ্চেন গুলো করবেন। আমাদের কারো কোনো কোশ্চেন আছে? শাহরিয়ার ইসলাম সিনহা স্যার বলেন। স্যার বলতেছি, কাজ কি, এই কাজটা কি আমি ফোনেও করতে পারবো? ফোনে সব কাজ সম্ভব না। ও, যেমন তাহলে অফ তো পেজ স্যার। এসইও তে যে টুলস এর ব্যবহার আছে, বা হ্যাঁ এসইও স্যার। পুরোটা হচ্ছে টুলস রিলেটেড কাজ। আপনি রিসার্চ করবেন, আপনি রেশিওর কাজ করবেন, দেন হচ্ছে আবার ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করতে গেলে মোবাইল থেকেও করা যায়। ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের সহজ উপায় হচ্ছে পিসি বা ল্যাপটপ, ওগুলো থেকে খুব ইজিলি কাজ করা যায়। তাহলে আপাতত স্যার ক্লাসটা দেখতে হচ্ছে, কিন্তু করতে পারতেছি না। আর অবশ্যই অফ পেজ এসইও বা এসইওটা করবেন যখন কারো কোনো ইউটিউবের এসইও করতে হবে। আমাদের একটা ক্লাস আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, প্লাস হচ্ছে কন্টেন্ট এসইও। তখন তার যেই টপিকের উপরেই হচ্ছে সে কন্টেন্ট আপলোড করবে, ওই টপিক রিলেটেড হচ্ছে আপনাকে তো কিওয়ার্ড রিসার্চ করতে হবে, জি স্যার। ভালো কিওয়ার্ড বের করতে হবে। দেন তাকে হচ্ছে তার ডেসক্রিপশনে বা হচ্ছে বিভিন্ন জায়গাতে, ওখানে 2 থেকে 3 ভাগে হচ্ছে ইউটিউবে এসইও করা লাগে।
ওখানে তো অবশ্যই কিওয়ার্ড রিসার্চ আপনাকে বাধ্যতামূলক করতেই হবে। জি স্যার, তখনই পিসি লাগবে। আস্তে আস্তে করেন, তো প্যারা নেওয়ার কিছু নেই। ঠিক আছে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের নেক্সট উইক একটা ক্লাস হবে এসিওর কাজ কমপ্লিট হচ্ছে প্র্যাকটিস। বাকি যতগুলো টপিক দেখছেন সেগুলো হচ্ছে প্র্যাকটিস, বাট এসিও নিয়ে যখন কাজ করবেন কেউ, এটা পুরোটাই প্র্যাকটিস। যেমন আপনাদেরকে যে কোড বা ওয়েবসাইটের কোড দেখিয়েছি আমি, আমি প্রথম কাজ করছি বা আমার ফ্রিল্যান্সিং এর প্রথম পার্ট ছিল হচ্ছে ওয়েব ডিজাইনিং। তারপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মানে এসইও, ডিজিটাল মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, লিড জেনারেশন, আস্তে আস্তে হচ্ছে আসছি। এবং আপনারাও হচ্ছে আস্তে আস্তে কাজ করেন, আস্তে আস্তে সবকিছু পাবেন। প্রথম দিকে অনেক কিছুই হচ্ছে এরকম অনেক কঠিন মনে হয়। আজকে আজকে যদি বলি যে আপনাদের এসইওর যে অন পেজ বা এসইওর প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত 3টা ক্লাস গেছে, 3টা ক্লাস যদি বাহিরের কোনো ইনস্টিটিউট বা হচ্ছে বাহিরের কারো ক্লাসের কথা যদি বলি, ওদের মিনিমাম 10 থেকে 15টা ক্লাস হচ্ছে আমার এই 3টা ক্লাস। নানান ভাবে নানান কিছু ঘুরায় পেঁচায় বলবে, এত ঘুরায় পেঁচায় বলার কিছু নেই। আরো সহজ করতে গেলে আবার ওটা মাথার উপর দিয়ে যাবে, সেটাও করিনি। আচ্ছা, আতাউর রহমান স্যার, আপনাদের নেক্সট ক্লাস, আচ্ছা আমি আগেই বলে রাখি, আপনাদের নেক্সট উইক প্রথম একটা ক্লাস হবে। 2টা ক্লাস চাইলে হচ্ছে আপনারা প্রিপারেশনের জন্য অফ রাখতে পারেন, আর না হয় একটা ক্লাস অফ দিব। ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের ক্লাসের পরেই হচ্ছে আপনাদের 15টা টপিক বা 14টা টপিকের উপরে একটা মিডের এক্সাম নেওয়া হবে। শুরু থেকে এতদিন পর্যন্ত যতগুলো টপিক দেখেছেন সবগুলো টপিকের উপরে একটা মিডের এক্সাম নেওয়া হবে, সেটা নেক্সট ক্লাসে আমি আবার রিপিট করব। এবং মিডের এক্সামের পরেই হচ্ছে আপনাদের মার্কেট প্লেস ফাইবারে নিয়ে যাব। ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে মার্কেটের বা ফাইবারে গিগ ক্রিয়েশন, কিভাবে হচ্ছে আমরা এই সার্ভিস গুলো সেল করি, A to Z সবকিছু দেখানো হবে। 3টা ক্লাস হবে, 3টা ক্লাস মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা করে ক্লাস হবে, এবং মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। মার্কেট প্লেসের কিছু রুলস আছে, ওগুলো হচ্ছে জানতে হবে, ওগুলো না জেনে না বুঝে কাজ করা যাবে না। আচ্ছা, আসেন আতাউর রহমান স্যার, আতাউর স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, স্যার আমি যে ক্লাস করতেছি স্যার, বুঝতেছি স্যার। তা আমি যেটা মনে করেছিলাম স্যার, স্যার আপনি একটা ক্লাস শেষের পরে ছোট্ট ছোট্ট করে একটা টপিক দিলে বা একটা হোমওয়ার্ক দিলে আমার মনে হয় আমরা ওটার উপরে কাজটা করতে পারলাম। যেমন প্রথম যখন আমরা হোমওয়ার্কটা নিয়েছেন, আমরা সাবমিটটা করেছি, আপনি একটু দেখে আহ, আচ্ছা, আহ, এরকম হলে আমার অন মনে হয়। পেজ, আমি অন পেজ এসিও দেখাইছি। অন পেজ এসিও তে নিজেরা কিওয়ার্ড রিসার্চ করেছেন যে কোনো টপিকের উপরে, একটা কিওয়ার্ড রিসার্চ করেন, স্টোর করেন। আজকে অফ পেজ এসিও যেটা দেখাইছি এই রিলেটেড হচ্ছে, ওগুলো রেশিও বের করেন, দেখেন রেজাল্ট কেমন আসে। না, তা ঠিক আছে স্যার, কিন্তু তারপরে স্যার আপনি যখন বলবেন যে এটার 5টা বা 10টা রিসার্চ করে দেখেন, তাহলে স্যার আমাদের একটা আগ্রহটা বাড়ে স্যার। তাহলে আমরা ওই জিনিসটাই আর একটু বেশি, যদিও স্যার আমরা 3বার 4বার 5বার দেখতেছি। আরেকটা জিনিস স্যার, যেটা পরীক্ষার কথা বললেন, আমাদের তো লেনদেন অ্যাকাউন্টটা অফ হয়ে আছে এখন। এই তাহলে তো প্রথম থেকে 1 2 3 4টা ক্লাসে তো আমরা পরীক্ষা দিতেই বেসিক পারবো কিছু না। কোশ্চান হবে, বেসিক কিছু কোশ্চান, ওখান আচ্ছা। থেকে লিড জেনারেশনের কোনো কাজ দেখানো হবে না। আচ্ছা জি স্যার, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আসাদুজ্জামান স্যার। আসাদুজ্জামান স্যার হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ জি, সালামালাইকুম স্যার। জি স্যার, স্যার ওই ফাইবারে একটা অ্যাকাউন্ট করছিলাম 2020 সালে। তো কোনো সমস্যা নাই। না, এখন স্যার ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের উপরে, কিন্তু ওই এখন পর্যন্ত কোনো দেখলাম না স্যার, নোটিফিকেশন বা বায়ারের কোনো ওই
দুইটা মেসেজ। ক্লাস ওয়েট করেন। নেক্সট উইক, নেক্সট এর উইকে? পরের উইক, আচ্ছা নেক্সট স্যার, উইক বা একটা কোশ্চেন আছে। এটা অনেকে স্যার নাকি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয়, এটার মেথডটা একটু জানা টানা দিয়ে স্যার, কিভাবে কি করা? সবকিছুই জানাবো। ঠিক আছে। আর এটার বিষয়ে যদি জানতে চান আগেই বলে রাখি, ফাইবার মার্কেট প্লেসে কাজ করার জন্য বা কাজ করতে হলে সবাইকে রাতে রাখতে হবে। ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্কের কাজের ধরনগুলো হচ্ছে ইউএসএ টাইম মেনটেন করে কাজ করা হয়। বিকাল 5টা 6টার পর থেকে, মানে স্ট্যান্ডার্ড টাইম বিকাল 5টা 6টা, মানে হচ্ছে ওই দেশের সকাল বা ভোর 6টা 7টা। 6টা 7টা থেকে বিকাল 5টা 6টা থেকে শুরু করে আমাদের দেশীয় টাইম সকাল 10টা পর্যন্ত হচ্ছে আমরা অনলাইনে থাকার চেষ্টা করি। আর যেহেতু আমার দেশে রাত, সকাল 10টা পর্যন্ত থাকা সম্ভব না, মিনিমাম রাতে 2টা 3টা পর্যন্ত বা ফজরের আগে পর্যন্ত বা ফজরের পর থেকে যতটুকু সময় পাই ততটুকু হচ্ছে অনলাইনে থাকার চেষ্টা করি। এই সময়গুলোতে হচ্ছে বায়াররা অনলাইনে থাকে বেশি। আর আমি বাংলাদেশি টাইম যদি মেনটেন করি, সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত সারা দিন রাত 24 ঘন্টা অনলাইনে থাকি, তাতে কোনো লাভ হবে না। জি আমার স্যার। গিগের ইমপ্রেশন কম হবে, গিগের রিচ কম হবে, গিগের ক্লিক কম হবে। এর বাহিরেও আরো কিছু জিনিস আছে, আস্তে আস্তে হচ্ছে সব জানতে পারবেন। তবে ইন্টারন্যাশনাল টাইম যদি মেনটেন করেন সেই ক্ষেত্রে হচ্ছে বিকাল থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত। এবার বাকি থাকার বিষয়টা হচ্ছে আপনাদের উপর। আর টুলস এর ব্যবহার, অটো রিফ্রেশার টুলস সব সময় ব্যবহার করা যায় না। এটার ভেতরে হচ্ছে, এটার ইউজের ক্ষেত্রে হচ্ছে কিছু বাধ্যবাধকতা আছে। এবং ফাইবার অলওয়েজ আমাদেরকে মনিটরিং করে কখন এই সকল থার্ড পার্টি টুলস এর কারণে অ্যাকাউন্ট ডিসেবল হবে বা রেস্ট্রিক্টেড হবে, সেটা আমরা নিজেরাও বলতে পারি। এটা এগুলো সম্পর্কে ডিটেলস আরো আস্তে আস্তে জানবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।